সুজিত বাল্মীকি, অজয় বাল্মীকি, রজক, সঞ্জয় রজক, রাধেদা, সবাই, সীমাদি আছে, এরা সবাই আছে, মায়াদি আছে, সকলকে আমি চিনি এখানে রাজনীতির সুবাদে। আর আমি একটা কথা বলবো, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে, আমাদের চিফ মিনিস্টারকে, কারণ উনি সবার কথা শোনেন, উনি সবার কথা শুনবেন বলেই এই ডিপার্টমেন্টগুলো তৈরি করেন। এই ডিপার্টমেন্টগুলো তৈরি করছেন উনি সবার কথা শোনা হবে বলে। আর আমি পার্থ সরকারের তরফ থেকে বলবো, আমি যেহেতু ওনার প্রতিনিধি হিসাবে এসছি, উনি আজকে নেই, উনি থাকলে উনি থাকতেন মঞ্চে, আমি মঞ্চের নিচে থাকতাম। আমি ওনার থেকে বলবো, উনি যথেষ্ট সহৃদয়। এখানকার মানুষ অন্তত জানে যে যখন যে সমস্যা নিয়ে যায় সেই সমস্যার সমাধানের চেষ্টা করে। উনি যথেষ্ট সহৃদয় সকলের প্রতি। আর সমস্যা নিয়ে যেটা বলবো, আমি খুব স্ট্রেটই বলছি, সমস্যাই, সেটা দলিতের সমস্যা হোক, ব্রাহ্মণের হোক, যারই হোক, সমস্যা মেটাতে হবে, কাউন্সিলরকে মেটাতে হবে। এবার এইখানে যে বিল্ডিংয়ের সমস্যাটি আছে, এমনি আমরা জল টল যেগুলো দিই, বললো যে জল নেই এরম না, এখানে হয়তো লাইন নেই, আর এগুলো সব রেন্টের। এবার যখন রেন্ট কারা দেয়, যারা তার ফ্যামিলি, এবার যখন এটা হয়েছিল সে হয়তো একজন এসেছিল, এখন সেটা ফ্যামিলি ট্রি করলে দেখা যাবে 4 জন হয়ে গেছে। সুতরাং ঘরে থাকার জায়গা খুবই কম, আমরা জানি এটা, বারান্দায় থাকে অনেকে, আমরা অনেক সময় ঝামেলা হয়েছে মিটিয়ে দিয়েছি, ছাদে ব্যবস্থা করেছি থাকার, কিন্তু এটা তো মানুষের থাকার যোগ্য নয়, মানুষের থাকার যোগ্য তো এরকমভাবে নয়। সুতরাং একটা কিছু সমস্যার সমাধান করতে গেলে ভেতর থেকে ভাবতে হবে যে কি করে করব। এইবার এইখানে যেটা, এটা ভেঙে ফেলে করা তখনই যাবে। অজয় যেটা প্রথমেই বলেছে, মেন সমস্যা শিফটিংয়ের সমস্যা। এতগুলো মানুষকে শিফট করে কাজটা করা, এই কাজটা কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু দাদার মাথায় আছে। দাদা অনেকবার বসেছে ইঞ্জিনিয়ার নিয়ে কর্পোরেশনের, এবং উনি তো অনেক বড় লেভেলের, উনি একজন এই সমাজের প্রতিনিধি, ওনার আওয়াজ দিদি অবধি যাবে। দাদার পলিটিক্যাল দিয়ে চেষ্টা করে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এত মানুষ বেড়ে গেছে। যখন এই এমসি কোয়ার্টার আমরা বলি এটাকে, এটা আমার মানে নর্থ ক্যালকাটাতেও আছে একটা, আমার ওখানে মাসির বাড়ি মানিকতলায় সম্ভবত, ওইটা একটা ব্রিজের নিচে একটা এরকম কোয়ার্টার আছে, আমি দেখেছি, সেখানেও সেই একই অবস্থা। মানে একটা ফ্যামিলি, ধরুন রজক আজকে এখানে এসছে নতুন, 50 বছর আগে, ওর 3টে ছেলে হয়েছে, 3টে মেয়ে হয়েছে, তার আবার 3টে করে যখন ফ্যামিলিটা করাচ্ছে, দেখা যাচ্ছে একজনের জায়গায় 9 জন করে 4 নং 36 হয়ে গেল। এবার সেই গভর্নমেন্ট তো তখন চিন্তা করেছিল, কর্পোরেশন তখন চিন্তা করেছিল এই ফ্যামিলিটাই জীবন কাটাবে। এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, জনসংখ্যার বিস্ফোরণ আছে এখানে। এবার এটা কিভাবে মেটানো যায় উনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন, ওনারা এই সকল কাজ করে থাকেন। ওনার কাছে আপনারা ডেকেছেন, ডেকে সমস্যার কথা বলেছেন, কাউন্সিলরের কাছেও আপনারা গেছেন, কাউন্সিলর যতটুকু পেরেছে সে সাহায্য করেছে তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে। এবার কিভাবে মেটানো যায় সেটা উনি নিশ্চয়ই আমার থেকে ভালো বলবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আর সব থেকে ভালো লাগলো এনাকে, উনি অন্য সমাজের হয়ে যেভাবে কাজ করছে, আমি আগেরবারও দেখেছি ওনাকে, মানে সত্যি আমি ধন্যবাদ দেবো। সমাজ বলে না, এটা অ্যাকচুয়ালি এটা এইভাবে বলাটা ঠিকও না, এটা ক্রিয়েটেড, মানে মানুষই, সমাজ টমাজ এগুলো কথা বলাটা ক্রিয়েটেড ব্যাপার, এগুলো নিয়ে না আলোচনা করাই ভালো। উনি মানুষের জন্য কাজ করছে একদম, এটাই আমি বলে শেষ করবো আমার বক্তব্য। अब हमारे बीच में हमारे चेयरमैन साहब, जो कि हमारी सभी की समस्याओं को सुनते हुए अब वो कुछ 2 बातें रखेंगे, जो कि उनको भी बहुत लेट हो रहा, सुबह से निकलते हुए हैं घर से, उन्हें भी घर जाना है और लंबा सफ़र भी है उनका। तो मैं कहूँगा सर जी आप थोड़ी 2 बातें को रखा जाए। जय भीम, जय भारत। नमस्कार। आज